School number 4, Chagdaha Bapuji Valika Vidya Mandir. Reading skill Scene. Number 1. Read the following passages and answer the questions given below. খুব সুন্দর করে আমাদের প্যাসেজটা পড়তে হবে এবং অর্থগুলো বুঝতে হবে। Edmund Hillary and Tenzing Norgay were part of the British expedition to Mount Everest in 1953. এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে এরা ছিলেন ব্রিটিশ যে এক্সপেডিশন যে অভিযানটা করেছিলেন মাউন্ট এভারেস্টে ওপরে ওঠার জন্য 1953 সালে তার একটা অংশ ছিল তারা। কর্নেল জন হান্ট লেড দ্য এক্সপেডিশন। কর্নেল জন হান্ট নামে এক ব্যক্তি এই অভিযানটি নেতৃত্ব দিয়েছিলেন। হান্ট সিলেক্টেড আ টিম অফ পিপল। হান্ট বেছে নিয়েছিলেন একটা দল, কয়েকজনের একটা দল। অল অফ হুম আর এক্সপেরিয়েন্সড ক্লাইম্বার্স, তারা প্রত্যেকেই ছিল অভিজ্ঞতা সম্পন্ন পর্বতারোহী। এডমন্ড হিলারি, আ ক্লাইম্বার ফ্রম নিউজিল্যান্ড, অ্যান্ড তেনজিং নোরগে, আ শেরপা ফ্রম ইন্ডিয়া, ওয়ার অ্যামং দ্য 11 চুজেন ক্লাইম্বার্স। এডমন্ড হিলারি ছিলেন নিউজিল্যান্ড থেকে একজন পর্বতারোহী এবং তেনজিং নোরগে ছিলেন ভারত থেকে একজন শেরপা, তিনি জাতিতে শেরপা ছিলেন। এরা ছিলেন সেই 11 জন বেছে নেওয়া পর্বতারোহীদের মধ্যে। এ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। এতে কি বলেছে? এডমন্ড হিলারি লেড দ্য এক্সপেডিশন। এখানে বলেছে জন হান্ট লেড দ্য এক্সপেডিশন, এটা ভুল, এটা ফলস হবে। এটা এখানে আমরা কি করব? ফলস, এটা আমরা ফলস লিখব। কি আছে? তেনজিং নোরগে ওয়াজ এ শেরপা ফ্রম ইন্ডিয়া। তেনজিং নোরগে এ শেরপা ফ্রম ইন্ডিয়া, হ্যাঁ ঠিক, এটা ট্রু, টি হবে, এটা এটা সত্যি কথা, এটা টি হবে। এবার আমরা বিতে চলে আসব। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এতে কি বলেছে? হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য ব্রিটিশ এক্সপেডিশন। তো কতজন পর্বতারোহীকে বেছে নেওয়া হয়েছিল ওই ব্রিটিশ এক্সপেডিশনের জন্য? আমরা উত্তরটা কিন্তু এখানে লিখব, ঠিক আছে? কিভাবে লিখব? এখানে হাউ মেনি যে জায়গাটা কোশ্চেন দিয়েছে না, প্রথমে ওখানে লিখে দেবো 11 ক্লাইম্বার্স। আমরা কিন্তু পেয়ে গিয়েছিলাম এখানে, তাই না? 11 চুজেন ক্লাইম্বার্স। তো এখানে আমরা লিখে দেবো উত্তরটা এইভাবে, 11 ক্লাইম্বার্স। তারপরে দেখো এখান থেকে পুরো সেন্টেন্সটা একই লিখে দেবো, কিচ্ছু চেঞ্জ নেই। খুব ইজি আছে না লেখাটা? ওয়ার chosen for the British expedition and full stop। এই হয়ে গেল আমাদের আনসার। নেক্সট কি বলেছে? বি, ইন উইচ ইয়ার ওয়াজ দ্য ব্রিটিশ এক্সপেডিশন হেল্ড। কত সালে এটা হয়েছিল? আমরা পড়েছিলাম এখানে 1953 সালে, সেটাই লিখব নাম্বার বি দিয়ে। দ্য ব্রিটিশ এক্সপেডিশন ওয়াজ হেল্ড, এখানে ভার্বটা নিয়ে নেব, হেল্ড ইন, সালের আগে সবসময় ইন দিতে হয়, 1953, ঠিক আছে? এই হয়ে গেল আমাদের আনসার। দ্য ব্রিটিশ এক্সপেডিশন ওয়াজ হেল্ড ইন 1953। নেক্সট গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে? রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে আমাদের প্লুরাল ফর্ম করতে বলেছে। রুম কি হবে? শুধু এস লাগাবো, রুমস, অ্যান্ড এস লাগিয়ে দাও, রুমস হয়ে গেল। লিভ কি হবে? এফ আছে, এফ থাকলে পরে ভিইএস করতে হয়, LEAVES, লিভস। চাইল্ডকে কি হয়? চিলড্রেন, CHILDREN, চিলড্রেন। আর ম্যাঙ্গো, ম্যাঙ্গোস। এই হয়ে গেল আমাদের প্লুরাল ফর্ম, ইএস লাগাতে হয় ম্যাঙ্গোতে। নেক্সট 3তে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। আর্টিকেল মানে এ অ্যান্ড দ্য। হি গেভ মি ড্যাশ অ্যাপল, অ্যাপল। এই ওয়ার্ডের ফার্স্ট সাউন্ড কি আসছে? অ্যা, তাহলে এখানে অ্যান হবে, অ্যা সাউন্ড, ভাওয়েল সাউন্ড। বিতে কি বলেছে? কলকাতা ইজ অন
ড্যাশ ব্যাঙ্ক অফ গঙ্গেজ, গঙ্গেজ একটা নদী, তাহলে এখানে নদীর তীর বোঝানো হয়েছে, এখানে দা হবে, যেহেতু নদীর নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে গঙ্গা নদীর তীরে। সি, দ্যাট ইজ ড্যাশ লায়ন, লায়ন কনসোনেন্ট সাউন্ড শুরু হচ্ছে, তাই এখানে হবে এ, অ্যান্ড শি ইজ এম এ। দেখো এম এ যদি আমরা উচ্চারণ করি, এম এ, প্রথমে কিন্তু এ আসছে, এম, তাই না? তাই জন্য এখানে কিন্তু অ্যান হবে, কখনোই আমরা কনসোনেন্ট আছে জন্য এ বসাবো না, কিন্তু ভুল হয়ে যাবে কিন্তু। তো আনসার কি হলো? হি গেভ মি অ্যান অ্যাপল, কলকাতা ইজ অন দ্য ব্যাঙ্ক অফ গঙ্গেস, দ্যাট ইজ আ লায়ন, অ্যান্ড ডি, শি ইজ অ্যান এম এ। ওকে? Write 5 sentences about trees. Trees are our real friends. 2. They give us oxygen, delicious fruits, medicine, etc. 3. Trees attract rain clouds. 4. Trees are home to birds. 5. They protect our environment. Winter. Number 1 sentence is, my favorite season is winter among all. Number 2. Winter is very cold and chilly season. Number 3. The cold wind blows softly. Number 4. It gives us apple, orange, papaya, etc. 5. Many people like picnic in winter. Thanks for watching. Please subscribe and share.